আসসালামু আলাইকুম দর্শক। আসলে ভাগ্যের এমন নির্মম পরিহাস, আমি আমার এই কবুতরগুলোর বাচ্চা বিগত 1 বছর ধরে অনেক তোলার চেষ্টা করছি, কিন্তু একটা বাচ্চাও টিকছে না। কিছুদিন আগে একটা বাচ্চা উঠেছিল, ওটাও হারিয়ে গিয়েছে। আর এর আগে যতগুলো বাচ্চা উঠেছে কোনোগুলো বাঁচেনি। তো এবার সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা উঠেছিল। আসলে এই যে মাদিটা, বিস্কিট কালারের মাদিটা মাদিটা উড়ানোর সাথে সাথেই মানে কয়েক মিনিটের ভিতরেই একদম মেঘের কাছাকাছি চলে যায়। প্রচুর বাজি, এই মাদিটার প্রচুর বাজি। নটটারও অনেক বাজি কম, তবে অনেক উড়ে। তো এদের বাচ্চা আসলে আমার ভুল হয়ে গিয়েছে। এদের বাচ্চা এদেরকে দেওয়া উচিত ছিল, এদের কাছেই ছিল। আমি পরে এদেরকে ট্রান্সফার করে দিয়েছিলাম। এই যে বাচ্চা দুটো ভালোই ছিল, সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা উঠেছিল, এই যে মারা গেছে। এরা বাচ্চাগুলো খাওয়াতে পারলো না, মারা গেছে। আসলে যেই কবুতরগুলোর বাচ্চা উঠাতে চাই, আসলে সেগুলো সহজে উঠে না। তো যাই হোক, কবুতর পালার উদ্দেশ্য আসলে কিছু প্রাণীকে যদি আমার মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেয়, এই উদ্দেশ্যে আমার কবুতরগুলো পালা। এবং আল্লাহ পাক কবুতরকে মর্যাদা দিয়েছে অনেক। কবুতরের পটি বীজটাও আসলে পবিত্র। তো আমরা চেষ্টা করব কবুতরকে খাওয়ানোর, কোনো স্বার্থ ছাড়াই কবুতরকে খাওয়ানোর চেষ্টা করব, যেন তাদের খাওয়াতে কোনো ত্রুটি না থাকে। কেন বাচ্চা উঠেছে, এটা ওদের বাচ্চা না, অন্য কারো বাচ্চা। জানি না এটা বাঁচবে কি না। আসলে মনটা খারাপ হয়ে গেল। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, বিনা স্বার্থে যেন তাদেরকে আমি পালতে পারি, খেতে দিতে পারি, শুধু মনের কিছু প্রশান্তির জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।